त्रेता जुगे प्रभु श्री रामचंद्र सीताके उद्धार करबे बोले जखन तिनि सेतु बंधन करछिलेन ता सेतुटा जखन बंधन करछिलेन এখন ওই বানর সেনারা কি করছে একটা কঠিন শিলা নিয়ে মানে ভারী শিলা নিয়ে প্রত্যেককে ওই জলের উপর যখন ভাসিয়ে দিচ্ছে শিলাগুলো ভেসে যাচ্ছে আর ওই শিলার উপর দিয়ে একটু একটু করে ধীরে ধীরে সেতু বন্ধন হচ্ছে। তা প্রভু রামচন্দ্র সেই সেতু বন্ধন যখন দর্শন করছে তখন প্রভু রামচন্দ্রের মনে বাসনা জন্মালো যে আচ্ছা আমার ভক্তরা যেমন এই কঠিন শিলাকে জলে ফেলে দিয়ে কি সুন্দর করে সেতু বন্ধন করছে, দেখি তো আমি একবার এই শিলা জলে ফেলে দেখি তো আমার ফেলা শিলা ভাসে না ডোবে। ভগবানের মনে একটু বাসনা এলো, একটু পরীক্ষা করতে চাইলে যে তারা শিলা ফেলছে ভেসে যাচ্ছে, তাহলে আমি একটু শিলা ফেলে দেখি তো হ্যাঁ যে আমার ফেলা শিলাটা ভাসে না ডুবে যায়। তা এখন সবার সামনে তো আর ফেলতে পারবে না বাবা। রাতের অন্ধকারে নিরজনে যখন সবাই ঘুমিয়ে পড়েছে প্রভু রামচন্দ্র ধীরে ধীরে সেই সেতু বন্ধনের কাছে এসে কি করলো, একটা শিলা নিয়ে জলের মধ্যে যেই না ছুঁড়ে ফেলে দিয়েছিল, দেখছে সঙ্গে সঙ্গে শিলাটা জলের মধ্যে ডুবে গেছে। এখন প্রভু চিন্তা করছে হয়তো একটু বড় শিলা ফেলেছি বলে জলে ডুবে গেছে, দেখি একটু ছোট শিলা জলে ফেলে দেখি এটা কি হয়। এখন ওই ছোট শিলাটা যেই জলে দিয়েছে দেখে সেই ছোট শিলাটাও ডুবে গেছে। এখন প্রভু চিন্তা করছে সর্বনাশ, আমার এই দৃশ্যটাকেও দূরে দর্শন করে ফেললাম না তো। আমার সেনারা আমার ভক্তরা যদি জলে ফেলতে পারে তাদের ফেলা শিলা ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছে, আর আমি স্বয়ং প্রভু হয়ে যদি জলে ফেলি সেই পাথর যদি ডুবে যায়, লজ্জার কথা বলা যাবে? চারপাশে তাকিয়ে দেখছে কেউ দেখে ফেলল কিনা। এমন সময় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান করতালি দিচ্ছে, ও প্রভু তুমি সবার চোখ ফাঁকি দিতে পারো কিন্তু আমার চোখ তো ফাঁকি দিতে পারবে না। প্রভু বলছে এই যে হনুমান যা দেখেছো দেখেছো ভুলে যাও, কারোর কাছে যেন বলতে যাবো না, বলে দিচ্ছি কথা দাও এই কথা তুমি কাউকে বলবে না। ঠিক আছে আমি কথা দিলাম আমি কাউকে বলবো। আচ্ছা আচ্ছা হনুমান তুমি আমাকে একটা কথা বলো, আমার মনে বড় জানতে ইচ্ছা করছে। তোমরা যখন শিলাটা জলে ফেলছো সেই শিলা ভেসে উঠছে কিন্তু আমার ফেলা শিলাটা জলে ডুবে কেন যাচ্ছে? হনুমান তখন ছুটে এসে প্রভুর চরণ দুখানা বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে, প্রভু আমরা যে পাথরটাকে জলে ফেলছি প্রভু সেটা আমাদের গুণে জলে ভাসে না দয়াবর। ওই পাথরটিকে জলে ফেলবার পূর্বে ওই কঠিন শিলার উপরে আমরা রাম নাম লিখে দিই। প্রভু তোমার ওই রাম নামের গুণে কঠিন শিলা জলে ভেসে ওঠে প্রভু, কিন্তু দয়াময় এ জগতে তুমি যাকে নিজ হাতে ডুবিয়ে দাও প্রভু, জগতে কারোর সাধ্য নাই জগৎ সংসারে তাকে কেউ তুলে ধরতে পারে। দয়াময় এ জগতে যে ভক্তকে তুমি নিজ হাতে তুলে দাও জগতে কারোর শক্তি নাই তাকে ডোবাতে পারে, আর এ জগতে তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও জগতের কোনো শক্তি নাই তাকে ভাসাতে পারে। তাই গৌর তুমি যদি মনে করো যে আমাদের গুণে শিলা জলে ভাসে না, দয়াময় ও যে রাম নামের গুণে কঠিন শিলা জলে ভেসে প্রভু রামচন্দ্রের কৃপা, প্রভু রামচন্দ্রের মহিমা সেটা অপরিসীম। সত্যযুগে ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরের উপরে শয়নে আছে। মন দিয়ে শুনবেন, ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরের উপরে শয়ন করছে। ঠিক এমন সময় মাতা লক্ষ্মী দেবী প্রভু নারায়ণীর চরণ সেবা করে দিচ্ছে।
তাই ক্ষীরোদ সাগরের একটা কচ্ছপ কুর্ম ভগবানের চরণটা যখন ক্ষীরোদ সাগরের উপর একটু নুয়ে পড়েছে, ভগবানের চরণটা দেখে না তার মনে বড় আশা জন্মালো, সে একটু প্রভুর চরণ সেবা করে। ক্ষুদ্র জীব তো বাবা, ভগবানের চরণ পেতে কেনা চায় বাবা। ওই জলের মধ্যে থেকে দেখছে যখন প্রভুর চরণটা জলে নুয়ে পড়েছে, কচ্ছপটা একটু ধীরে ধীরে প্রভুর চরণের কাছে এসে যেই না চরণটা স্পর্শ করতে যাবে, এমন সময় ভগবান বিষ্ণু তিনি শয়নে আছে কিসের উপরে? মা অনন্ত নাগের উপরে। অনন্ত নাগ যেই না দেখেছে যে তার প্রভুর চরণ স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে ফস করে উঠেছে। আর যেই না ফস করে উঠেছে, সঙ্গে সঙ্গে কচ্ছপটা ভয়ে আবার দূরে সরে গেছে। কিছুক্ষণ পরে যখন দেখছে যে তার আবার লক্ষ্য নেই, আবার ধীরে 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 প্রভুর চরণের কাছে এসেছে। যেই চরণটা ধরতে যাবে, এমন সময় মাতা লক্ষ্মী দেবী তাকে সরিয়ে দিয়েছে। এমন করে যতবার আসে মা, কেউ না কেউ তাকে সরিয়ে দেয়। ভগবানের চরণ আর পাওয়া হচ্ছে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচ্ছপটা প্রভুর চরণে মিনতি করছে, দয়ামা প্রভু, আজ আমি ক্ষুদ্র জীব বলি, তোমার চরণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব প্রভু। হতে পারে তুমি আমাকে ক্ষুদ্র জীব করে পাঠিয়েছ দয়াময়, কিন্তু আমার মনে যে বাসনা হয়েছে আমি তোমার চরণ সেবা করব প্রভু। তুমি কি আমাকে সেবা থেকে বঞ্চিত করে দেবে প্রভু? ভগবান মৃদু মৃদু হাসে, মনে মনে বলছে তোমার আশা পূর্ণ হবে, তবে এই সত্য যুগে নয়, আগত ত্রেতা যুগে আমি তোমার মনোবাঞ্ছা। এই ত্রেতা যুগে মাগো সেই ক্ষীরোদ সাগরের কুর্ম অর্থাৎ কচ্ছপটা হলো কেবট অর্থাৎ মাঝি। প্রভু রামচন্দ্র যখন 14 বছরের জন্য সীতা লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়েছিল, আপনারা সকলেই জানেন প্রভু গুহক চণ্ডালকে কৃপা করবার জন্য তার গৃহে গিয়েছে। তা সেই গুহক চণ্ডালের ওখানে প্রত্যেক দিন যখন প্রভু রামচন্দ্রের মহিমার কথা বর্ণন করা হয়, কেবল প্রত্যেক দিন সেই প্রভু রামচন্দ্রের মহিমার কথা শ্রবণ করতে আসে। সেই মহিমার কথা শুনতে 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 প্রভুর প্রতি তার ভালোবাসা জন্মে গেল। তার মনে বড় বাসনা হলো সেও প্রভুর চরণ সেবা করবে। কিন্তু এমনি এমনি তো করা যাবে না। একদিন রাম মহিমার কথা বর্ণন অন্তে সেই কেবল গুহক চণ্ডালের কাছে এসে বলছে, মহারাজ, আজ আমার মনে বড় বাসনা জন্মেছে যে আগামীকাল প্রভু রামচন্দ্র যখন সীতাকে সঙ্গে লয়ে, ভাতা লক্ষ্মণকে সঙ্গে লয়ে, মা সীতাকে সঙ্গে লয়ে যখন সরজু নদী পার হবে, আমার মনে বড় বাসনা সেই সরজু নদী পার হবার সময় সরজু নদীর উপরে আমার নৌকা ছাড়া যেন আর কোনো নৌকা সেখানে না থাকে। কথা আমার নৌকায় চাপিয়ে যেন আমি প্রভুকেই সরজু নদী পার করে নিয়ে যেতে পারি। আমার মনে বড় বাসনা আমি একটু প্রভুর চরণ সেবা করব। গুহক চণ্ডাল বলছে, বা কেবা আমার প্রভুর মহিমার কথা শ্রবণ করে তোর মনে যে ভক্তি জন্মেছে, আমি তোকে কথা দিলাম তুই প্রভুর কৃপা পাবি। এখন পরের দিন প্রভাত হতে না হতে মা সেই গুহক চণ্ডালের আদেশ মতো সরজু নদীর উপরে খালি একমাত্র কেবটের নৌকা ছাড়া আর কোনো নৌকা ঘাটে না। এখন কেবট কি করেছে, একটু চতুরালি প্রকাশ করেছে। প্রভু যখন সীতাকে লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যখন নদীর তীরে এসে দাঁড়ায়, কেবট তখন নৌকাটা নিয়ে মাছ নদীতে রেখে দিয়েছে। ঘাটের উপরে রাখেনি বাবা, রেখেছে কোথায়? মাঝ নদীতে। প্রভু রামচন্দ্র এসে করজোড়ে কেবটকে ডেকে বলছে, কেবট তুমি যদি কৃপা করে তোমার নৌকাটাকে একটু ঘাটে বেরাও, তুমি একটু কৃপা করে তোমার নৌকায় করে আমাদের এই সরজু নদীটা তুমি একটু পার করে নিয়ে যাও। ভগবানের কেমন লীলা দেখেছ?
মাঝির কাছে এসে করজোরে মাঝিকে নিবেদন করে বলছে, মিনতি করে বলছে, কেবা তুমি যদি কৃপা করে তোমার ওই নৌকাটা এই ঘাটে ফেরাও, কৃপা করে তোমার ওই নৌকায় বসিয়ে আমাকে এই সরজ নদীটা একটু পার করে দাও। ভগবান দেখো কত সম্মান প্রদান করে। কেবল আজকে সেই নৌকাটাকে মাঝ নদীতে দাঁড় করিয়ে রেখেছে, ঘাটে ঘোরা এতবার করে ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না জানো বাবা? প্রভু রামচন্দ্রের কাছে সে যেন বলতে চাইছে, প্রভু আজ যেমন এই সরজ নদীটা পার হবার জন্য তুমি বারবার আমাকে মাঝি ভাই বলে যেমন তুমি ডাকছো, কিন্তু আজ আমি শুনেও শুনতে পাচ্ছি না। কেন জানো প্রভু? যেদিন এই সংসার রূপী বৈতরণী নদী আমাকে পার হতে হবে, সেদিন ভক্ত যখন তোমাকে এমন উচ্চ ঈশ্বরে আকুল প্রাণে ডাকবে প্রভু, সেদিন যেন তুমি আমার মতো এমন ভাবে ভক্তের কাছে আসতে বিলম্ব না করো। তাই প্রভু তোমার ভক্ত তোমাকে ডাকলে তুমি যেন এক ডাকে তার আহ্বানে তার ডাকে তুমি সাড়া দিও প্রভু। বারংবার ডাকবার পর কেউ তার নৌকাটা ভেঙিয়ে যখন ঘাটে আনলেন, মা সীতা দেবী ভাই লক্ষণ সবাই নৌকায় বসেছে। প্রভু উঠতে যাবে, এমন সময় কেবল বলছে, দাঁড়াও প্রভু, তোমাকে তো আমি এমনি এমনি নৌকায় উঠতে দেব না। কেন মাঝি ভাই? কেন জানো প্রভু? আমি শুনেছি তোমার ওই চরণধুলির গুণে, তোমার ওই চরণের স্পর্শে এক পাষাণী থেকে নাকি এক নারী মূর্তি তৈরি হয়ে গেছে। দেখো প্রভু, আমার তো বড় অভাব, সামান্য সংসারে আমার এক স্ত্রী, আমার সন্তানের খোরাক আমি জোগাড় করতে পারি না। কে জানে এখন তোমার এই চরণের গুণে আমার নৌকাখানা যদি কোনো রমণী হয়ে যায়, তখন আমি কি করব প্রভু? আসলে তার উদ্দেশ্য কিন্তু চরণ সেবা করা। কি করে করবে বাবা? তার জন্য উপায় বার করতে হবে। বলছে প্রভু আমি তো এমনি এমনি উঠতে দেব না। আসলে কি জানো প্রভু, তোমার চরণের কোনো দোষ নাই, যত দোষ তোমার ওই চরণ ধুলি। বলছে তাহলে আমাকে এখন কি করতে হবে? বলছে কেন প্রভু, তোমার চরণের যখন দোষ নাই, তাহলে একটা কাজ করি, তোমার ওই চরণটা আমি ধৌত করে দিই। তোমার চরণটা ধৌত করে দিলে তোমার চরণে আর কোনো ধুলিও থাকবে না, আর আমার নৌকাটা কোনো রমণীয় হবে না। তাই এখন যেই না বলেছি, ভগবান আর এক মুহূর্ত বিলম্ব করল, কারণ তিনি জানে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ আমায় করতে হবে। সেই সত্য জগৎকে তার মনের অভিলাষ আমার পূর্ণ করতে হবে। পূর্ণ করবার জন্য তিনি এসেছিলেন। চরণটা বাড়িয়ে দিয়েছে, দাও দাও কেবল আমার চরণ ধৌত করে দাও। ভগবানের চরণটা কাছে পেয়ে ভক্ত ভগবানের চরণ ধৌত করছে কেমন করে জানো? আজ চোখের জলে চরণ ধুয়ে আজ চোখের জলে চরণ ধুয়ে আজ ধুয়ে দেব
ওরে বয়ে ওগো প্রভু কৃপা কৃপা করো আজ চোখের জলে চরো চরণ ধুয়ে ধুয়ে দেয় গো নিজ নিজ গুলি হরি বল হরি বল কৃপা করি আমার চোখের জল তরল দয়ে দয়ে ডাইরি বলি আর ভাগ্যে হয় কি না আজ চোখের জলে চর ধুয়ে দেয় গো আর ভাগ্যে হয় কি না আজ চোখের জলে চর ধুয়ে দেয় গো নিতাই গৌর হরি হরি বল। আজ নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো আর ভাগ্যে হয় কি না আজ নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো 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 নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো উলু ধরে নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো নয়ন জল চরণ ধুয়ে দেয় গো নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো আজ নয়ন জলে চরণ ধুয়ে দেয় গো চোখের জল তরল বয়ে দেয় গো প্রভু রামচন্দ্রের চরণ দুখানা ধৌত করে কেবট প্রভুকে নৌকার উপর বসিয়ে সরজ নদীখানা পার করে এখন যেই না ঘাটে নিয়ে যাবে মা এখন যাবার সময় ঘাট পার হয়ে গেছে এখন প্রভু রামচন্দ্র কেবটকে ডেকে গেছে আচ্ছা কেবট এই যে নদীটা তুমি আমাকে পার করে দিলে এমনি এমনি তো পার করা যায় না তার জন্য কিছু করি তোমাকে দিতে হবে এখন আমার কাছে তো করি নাই এখন বলো যে করির বিনিময়ে আমি তোমাকে কি দেব বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো তুমি কি চাই ভক্ত করজোরে বলছে প্রভু আজ তোমার কাছে আমার কোনো কিছু চাই না শুধু তুমি আমাকে কথা দাও আজ যেমন এই সরজ নদীখানা আমি তোমাকে পার করে দিলাম প্রভু কোনো করির বিনিময় আমার শেষের দিনে এই সংসার রূপী বৈতরণী নদীটা যখন আমি পার হব কথা দাও প্রভু সেই দিন তুমি আমাকে এমন করে এই সংসার রূপী বৈতরণী নদীটা কোনো করের বিনিময়ে আমায় পার করে নেবে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল।
তাহলে ভগবানকে পাওয়ার জন্য কিছু লাগে না, ভগবানকে পেতে গেলে যেটা লাগে সেটা হলো ভক্তি। ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত